খুব এভাবে পানি ছাড়তে আছে মানে ফারাক্কাবাদের আজকে আবার গেট খুলে দিয়েছে। ফারাক্কাবাদের গেট খুলে দিয়ে কক্সবাজার বিভিন্ন স্থানে যে আমাদের এক পূর্ণ কবলিত হয়ে গেছে যে বঙ্গোপসাগরের উত্তাপ এবং বৃষ্টি কবলিত হচ্ছে, বৃষ্টি বাড়তে আছে। ওই বৃষ্টি থামাথামি কারবা নেই। কিন্তু যাক, কয়েকদিন বৃষ্টি হবে যে আবহাওয়া অধিদপ্তর বলে দিয়েছে, কিন্তু বৃষ্টি হবে ঠিক আছে, কিন্তু ফারাক্কাবাদের এভাবে গেট খুলে দিয়েছে আমাদের নোয়াখালী অঞ্চল, আমার দেশের শহর, আমার প্রাণের শহর, আমার সবাই শহর, সবাই এক একটা প্রাণের শহর আছে, প্রাণের জেলা আছে, সবগুলো জেলাকে এইভাবে ডুবিয়ে দিবে। 64 জেলা আছে, 64 জেলার মধ্যে ফারাক্কাবাদের তিস্তা নদী এসব গেল খুলে দেবে। কয়েকদিন আগে আমি বলছিলাম যে আমার ভিডিওতে যে আমার জেলা এখন আল্লাহ রহমতে ভালো আছে, পানি শুকিয়ে গেছে, সবগুলো পানি নেমে গেছে, ঘর থেকে পানি নেমে গেছে, অনেক মানুষ এখন আজকে শুনলাম নাকি তিস্তার পানি ফারাক্কাবাদের গেট খুলে দিয়েছে সবগুলো। এটা কি আমাদের হিংসা, আমাদের মুসলিম কান্ট্রির প্রতি হিংসা প্রতিরোধ করে তারা এভাবে গেট খুলে দেবে? এটা শেষ নাই যে এভাবে বাংলাদেশ অঞ্চলটাকে তারা পানি দিয়ে ডুবাই মারতে চায়, যে তারা প্রতিটা বার গেট খুলে দেবে। দীর্ঘ 2 বছর আগে যে সুনামগঞ্জে গেট খুলে দিয়ে আমরা সুনামগঞ্জ সব মানুষ বন্দি করে দিয়েছে, পানি বন্দি করে দিয়েছে, প্রায় 14 লাখ মানুষ, 15 লাখ মানুষ, 25 লক্ষ মানুষ পানি বন্দি হয়ে গেছে। এখন 2024-এ আইসা আবার সুনামগঞ্জ ডুবে গেছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলও ডুবে গেছে, পানি হয়ে গেছে। আজকে এমনি তো বৃষ্টিতে আমাদের যে চট্টগ্রাম, ঢাকা শহরের কিছু পানি হয়ে যায়, কিন্তু এই আবার কক্সবাজারও খুব ভালো নেই, খুব কষ্টে মানুষ জীবনযাপন করতেছে, শিশুরাও খুব কষ্ট পাচ্ছে, বৃদ্ধ মানুষরা কষ্ট পাচ্ছে। কিন্তু এভাবে আমাদের যে তিস্তা নদী ফারাক্কাবাদের গেট খুলে দেবে, এবার এটাই তো অবিচার করতে হচ্ছে, যে আমাদের দেশের প্রতি অবিচার হচ্ছে, আমাদের দেশকে তারা ধ্বংস করতে চায়, তারা এছাড়া কোনো উপায় নেই। তারা মানে ধ্বংসের নীতি চায়, আমাদের দেশ চলিয়ে যাক, আমাদের দেশ না উন্নত হোক। আমাদের দাদিরে তো তোমরা নিয়ে গেছো, দীর্ঘ 16 বছর দাদি থাকা অবস্থায় আমাদের পানি দিতে দিতে আমাদের যে সময় পানি দরকার ওই সময় তোমরা পানি দাও না, যে সময় পানি আমাদের দরকার নেই ওই সময় তোমরা পানি দাও। তো আমাদের পানি দেওয়ার এটা এমন আইন করো যে আমাদের গেট তো দূরের কথা, আমরা একটু পানিও যেন পানিতে ডুবে মারা যায় যেন আমাদের গেটটা না খোলা। যদিও গেট দেওয়া হয় আমাদের বাংলাদেশে। আবার আরেকটা ভিডিওতে তারা নাকি বলতেছে তারা যে আমাদের ইলিশ মাছ খাবে না। এ ভাই শোন, আমাদের ইলিশ মাছ তোরা আমরা দিলেছি না খাবি, আমরা নিজেরাই তো তোদেরকে ইলিশ দেব না। এখন ওই ওই ফকিররা বলে না, এমনি কি একটা কথা আছে না যে আমি খাই না কোনে করি টিপা টিপা বড়ি। আমরা দিলে তুই ঠিকই খাবি, কিন্তু না পাওয়ানোর গতিকে তুই বলস যে আমরা খাবো না, তোমাদের ইলিশ আমাদের দরকার নাই, বাংলাদেশের মাছ আমরা খাই না। তো ইলিশ মাছ খাও না, এতটুকু দানা দানা মাছ, এতটুকু পিচি পিচি মাছ কোথেকে আনো তোমরা? এটা আমার দেশের ইলিশ, খাইতে খাইতে তোমাদের এখান থেকে এখান পর্যন্ত খাইছো, এখন আবার খাওয়ার জন্য আমাদের হিংসা প্রতিশোধ। আর তোমরা নাকি আমাদের দিবা না পেঁয়াজ, আমরাও নেবো না তোমাদের পেঁয়াজ। দেখি তোমাদের পেঁয়াজ গুলো তোমরা গুদামে পচাও, আমরাও সংকট কাটে। আর শোনো, তোমরা বলতেছো না যে দাদা তোমাদের ইলিশ দরকার নেই, আমরা দেবো না, তোমরা খাবেও না। কয়দিন চলবে তোমাদের ইলিশ? যে তোমরা নাকি আবার বলছো যে আমাদের দেশে আবদার করতেছে যে ইলিশ, এখন বলো আবার ভিডিওতে বানাও যে আমাদের ইলিশ দরকার নেই, আমরা ইলিশ খাবো না। তোমাদের আমরা যে যে ইলিশ আমাদের নদীর ইলিশ আছে, ইলিশকে উৎপাদন করছো না সাবি হইছো যে ইলিশ তোমাদের আছে? আমাদের আগের ইলিশ গুলা ওই বরফে রাইখে এখন বলো যে তোমাদের ইলিশ আছে। চাপাবাজি কম করো, ইলিশ না পাইলে চাপাবাজি একটু বেশি করো।